বিল গেটসকে চেনে না এমন মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। আমেরিকার ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় একটানা ১৭ বার বিল গেটসের নাম সবার ওপরে ছিল। বিল গেটস প্রতিষ্ঠা করেছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। তিনি পার্সোনাল কম্পিউটারের জগতে বিপ্লব এনেছেন। বর্তমান সময়ে বিল গেটসের সম্পত্তির পরিমাণ প্রায় $১০৮ বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় এত টাকা। তো বুঝতেই পারছেন বিল গেটস কতটা ধনী এবং কতটা সফল। তাই আজকের এই ভিডিওতে বিল গেটসের দেওয়া এমন 7টি উপদেশ আলোচনা করব, যেগুলো আপনাকে ধনী হতে এবং সফল হতে সাহায্য করবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো কোনো রকম সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। বিল গেটসের 7টি উপদেশ। ধনী হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য বিল গেটস প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হলো 1. তাড়াতাড়ি শুরু করুন। এমন অনেকেই আছে যারা জীবনে কিছু করব ভেবেও কিছুই করতে পারে না এবং বুড়ো বয়সে এসে কত কিছুই না করতে পারতাম এই আফসোস নিয়ে শেষ জীবনটা কাটিয়ে দেয়। তাই বিল গেটস বলেছেন, যা করার তাড়াতাড়ি শুরু করুন। বিল গেটসের বয়স যখন ১৩ বছর, তখন তিনি কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন। বিল গেটসের মোটে, জীবনে যত দ্রুত কাজ করবেন তত দ্রুত বাড়বে কাজের পরিধি। তরুণ বয়সে মানুষ নিজের স্বপ্ন নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী থাকে, আবার এই বয়সেই তারা অন্যদের দ্বারা প্রভাবিত হয়। ছাত্রজীবন থেকে যদি স্বপ্নপূরণ শুরু হয়, তবে আপনার সফলতার সম্ভাবনা যতটুকুই থাক না কেন, অন্তত হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। আর ধনী এবং সফল হওয়ার জন্য এটা খুবই জরুরি। বিল গেটসের দ্বিতীয় উপদেশটা হল, না বলা শিখুন। আপনি যতই প্রতিভাবান হন না কেন, আপনি যতই শক্তিশালী হন না কেন, দিনে ২৪ ঘন্টার বেশি সময় আপনি পাবেন না। আর এই ২৪ ঘন্টাকে কে কিভাবে ব্যবহার করে, সেটাই সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। হার্ভার্ড ইউনিভার্সিটির এক বক্তব্যে বিল গেটস একবার বলেছিলেন, জীবনের সেরা উপদেশ আমি পেয়েছি আমার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে। সে বলেছিল, তোমাকে না বলতে জানতে হবে। বিল গেটস মনে করেন, কখনো কখনো না বলা আমাদের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করে। তাই না বলা শিখুন। এমন অনেক কিছুই আছে যেগুলো আপনার জন্য জরুরি নয়, কিন্তু সেগুলোর ক্ষেত্রে যদি হ্যাঁ বলে দেন, তাহলে আপনার সময় নষ্ট হবে। তাই নিজের মূল্যবান সময় ফালতু কাজে নষ্ট না করার জন্য এবং নিজের মূল্যবান সময়কে সঠিক পথে এবং সঠিকভাবে কাজে লাগানোর জন্য না বলা শিখুন। ধনী এবং সফল হওয়ার ক্ষেত্রে বিল গেটস ৩ নম্বর যে উপদেশটা দিয়েছেন সেটা হল ৩. কঠোর পরিশ্রম করুন। যে কোনো বড় সাফল্যের পিছনেই থাকে দিনরাত কঠোর পরিশ্রম। মাইক্রোসফটের শুরুর দিকে সপ্তাহের ছুটির দিনেও বিল গেটস কঠোর পরিশ্রম করেছেন। সেই সময় বছরে মাত্র ২ সপ্তাহ তিনি ব্যয় করতেন বিশ্রাম নেওয়ার জন্য। আর সেই ২ সপ্তাহের সময়টা তিনি ব্যয় করতেন বই পড়া ও ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কাজে। এমনকি সেই ২ সপ্তাহে তিনি তার কাস্টমারদের সাথে যোগাযোগ করে তাদের ফিডব্যাক নিতেন, জানার চেষ্টা করতেন তার কোম্পানি সঠিক পথে এগোচ্ছে কিনা। তাই বলাই যায়, ধনী হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে, কারণ সাকসেসের ফর্মুলাটা হল 1% লাক, 1% ট্যালেন্ট প্লাস 98% হার্ডওয়ার্ক। যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, সে তার কঠোর পরিশ্রমের সাহায্যে সফল হতে পারবে। আবার যার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু যদি সে তার সেই ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য পরিশ্রম না করে, তাহলে সে কখনোই সফল হবে না। তাই পরিশ্রম করতেই হবে। তাই আপনি ট্যালেন্টেড হন বা না হন, সফল হওয়ার জন্য এবং ধনী হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। বিল গেটসের ৪ নম্বর উপদেশটা হল ৪. নিজের কাজ উপভোগ করুন। সফল হতে চাইলে আপনাকে অবশ্যই আপনার নিজের কাজকে ভালোবাসতে হবে, আর নিজের কাজকে ভালোবাসলে তবেই নিজের কাজ উপভোগ করতে পারবেন। বিল গেটসের মতে স্মার্ট মানুষদের সঙ্গে কাজ করা এবং সফলতা নিয়ে চিন্তা করা খুবই উপভোগ্য একটি ব্যাপার। কিন্তু যদি আপনি নিজের কাজকে উপভোগ করতে না পারেন, তবে আপনি আপনার কাজকে ভালোবাসতে পারবেন না, আর নিজের কাজকে ভালোবাসতে না পারলে সফল হওয়া প্রায় অসম্ভব। একটা কথা মনে রাখবেন, ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। হয় আপনি যেটা ভালোবাসেন সেটা করুন, না হয় যেটা করছেন সেটা ভালোবাসুন। কারণ সফল হওয়ার জন্য ধৈর্য ধরতে হয়। রাতারাতি সফল হওয়া যায় না এবং রাতারাতি ধনীও হওয়া যায় না। সফল হওয়ার জন্য আপনাকে অনেক রাত জাগতে হবে, অনেক দিন ধরে পরিশ্রম করতে হবে। কেউ হয়তো একটা ইন্টারভিউ দিয়ে চাকরি পায়, আবার কেউ হয়তো 10টা ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পায়। তাই ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। বিল গেটস মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিলেন একটা নড়বড়ে প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু তার চেষ্টা ও পরিশ্রমের কারণে বর্তমানে মাইক্রোসফটের বাজার মূল্য $২,০০০ বিলিয়ন বেশি।
তাই আপনাকে মনে রাখতে হবে দের আর নো শর্টকাটস টু সাকসেস, আর সেই জন্যই নিজের কাজকে ভালোবাসুন এবং নিজের কাজকে উপভোগ করুন। প্ল্যান না করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে পথ চলা শুরু করুন, আর তাড়াহুড়ো না করে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন। ধনী হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য বিল গেটস ৫ নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হল ৫. জীবনটা সহজ নয়, এটি মেনে নিন। মাথায় রাখবেন, ফেয়ার ফাইট কথাটা কল্পনা কাহিনীর বেলায় খাটে, কিন্তু তা বাস্তবে প্রযোজ্য নয়। পৃথিবীর সবাই সমান এবং ন্যায্য সুযোগ পায় না, তাই মেন্টালি প্রস্তুত থাকুন। আপনার প্রতিদ্বন্দ্বীরা অনেক ক্ষেত্রেই অন্যায্য সুবিধা নিয়ে এগিয়ে যেতে চাইবে, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে। আবার যতই কঠোর পরিশ্রম করুন না কেন, এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন সবকিছু আপনার মনের মতো হবে না, সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। বারবার ব্যর্থ হবেন, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আর যারা চরম ব্যর্থতার পরও নিজের লড়াইটা চালিয়ে যায়, তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের লড়াইটা চালিয়ে যান। বিল গেটসের ৬ নম্বর উপদেশটা হল ৬. ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি কোনো ব্যবসা করে ধনী ও সফল হতে চান, তাহলে বিল গেটসের এই উপদেশটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। বিল গেটস মনে করেন, ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে টাকার খেলা। আপনি জুয়া খেলার সময় কখনোই এটা নিশ্চিত হতে পারবেন না যে আপনি জিতবেন নাকি হারবেন। ঠিক একই রকমভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলে আগে থেকে লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেছিলেন, তখন তিনি এই বিষয়ে টেনশনে থাকতেন যে অফিসের কর্মীদের মাসিক বেতন দেবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছেন ঝুঁকিটা কত বড় মাপের ছিল। তাই মনে রাখবেন, পৃথিবীর সব কিছুই অনিশ্চিত, কিন্তু পৃথিবীতে একটা নিয়ম খুব সরল, আর সেটা হলো পৃথিবীতে কিছু ত্যাগের বিনিময়ে কিছু পাওয়া যায়। তাই চলার পথে উৎসাহ ও সাহস ধরে রাখুন এবং সঠিক সময়ে সঠিক পথে রিস্ক নিন। তাহলে সফলতা পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না। ধনী ও সফল হওয়ার জন্য বিল গেটস ৭ নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো ৭. যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন। বিল গেটস মনে করেন, যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো, তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের বর্তমান পজিশনে নিয়ে এসেছে। আপনি যে ব্যবসায় করতে চান না কেন বা যে কাজেই সফল হতে চান না কেন, দেরি না করে আজ থেকে শুরু করুন। যত দেরি করবেন, আপনার মনোবল তত কমে যাবে। সফল ও ধনী ব্যক্তিদের পথ সবসময়ই বাধা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ হয়। বিল গেটসও এর ব্যতিক্রম ছিলেন না। যদি আপনি বিজনেস করে ধনী ও সফল হতে চান, তাহলে বিজনেস শুরু করার আগে সেই বিজনেসটা সম্পর্কে প্রচুর স্টাডি করুন। কি করলে আপনার বিজনেস বড় হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে পারবেন, সেই দিকটা খেয়াল করে সিদ্ধান্ত নিন। বিগত বছরের ভুলগুলোর কারণ খুঁজে বের করুন এবং সেগুলো যাতে আর না হয় সেই অনুযায়ী পদক্ষেপ নিন। আর হ্যাঁ, একটা কথা কখনোই ভুললে চলবে না যে আপনার সফলতা বা আপনার ধনী হওয়া আপনার বর্তমান পরিশ্রমের উপর নির্ভর করছে। এর আগেই বলেছি, বিল গেটস বছরে মাত্র ২ দিন কমপ্লিট রেস্ট নিতেন, তাও আবার সেই ২ দিন সারাদিন বই পড়ে কাটাতেন। তাহলে বুঝতেই পারছেন বিল গেটস কতটা পরিশ্রম করতেন। তাই পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন। একদিন না একদিন অবশ্যই সফল হবেন। আর আজকের এই ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে জানান বিল গেটসের এই ৭টি উপদেশের মধ্যে আপনার কোনটা ভালো লাগলো এবং আপনি নেক্সট কোন সফল মানুষের উপদেশের উপর ভিডিও পেতে চান। আর যদি এখনও পর্যন্ত হালিম আহমেদ শুভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করেন, আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। আমার বিশ্বাস আপনি সফল হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।